আসসালামু আলাইকুম ভাই। উত্তরবঙ্গ কি এটা বাংলাদেশের মধ্যে পড়ে নাই, নাকি উত্তরবঙ্গ বাংলাদেশের বাইরে, বা উত্তরবঙ্গের মানুষ মানুষ না, নাকি উত্তরবঙ্গে যে বন্যা হয়েছে এটা কেউ জানে না, নাকি উত্তরবঙ্গের বন্যা হাওয়া দেওয়া হয়েছে, হাওয়ায় মানে হাওয়ার বন্যা হয়েছে, পানির বন্যা হয় নাই, এইরকমটা কিছু নাকি? যদি তাই না হয় তাহলে বাংলাদেশের সিলেটে এবং এইবার যে কুমিল্লা, নোয়াখালী, ফেনীতে বন্যার সময় মানুষ যেভাবে সরগম ছিল, যেভাবে ত্রাণ সহযোগিতা পাঠানো হয়েছে, বা যেভাবে আলোড়ন সৃষ্টি করছিল বন্যা, মানে সারা বিশ্বে ছড়িয়ে গেছিল কুমিল্লা, নোয়াখালী, ফেনীর বন্যা। কিন্তু আজকে উত্তরবঙ্গে যে বন্যা হয়েছে, মানুষ কত কষ্টে আছে, তো এটার কোনো সরগম নাই, কোনো নিউজ নাই, কোনো ত্রাণ নাই। অনেক ভাইয়ের ভিডিওতে দেখলাম, মানে ওই অঞ্চলের যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা ছাড়া কেউ কোনো ভিডিও নাই, কারো কোনো সাহায্য সহযোগিতা নাই। তাদের ভিডিওতে দেখলাম যে অনেক রাস্তাঘাট, ভালো ভালো রাস্তাঘাট ভেঙে গেছে, মানে অথই পানি, অনেক বাড়িঘর ডুবে গেছে, মানে খুবই খারাপ অবস্থা। তো এখানে যদি আমরা বৈষম্যের কথা বলি, তো বাংলাদেশের এক জেলায় বন্যা হইলে আমরা সবাই, সারা দেশের মানুষ উঠে পড়ে ত্রাণ সাহায্য সহযোগিতা পাঠাই। কিন্তু বাংলাদেশের আরেক অঞ্চল, আরেক জেলা, সেখানে বন্যা হয়েছে, আজকে কোনো খোঁজ খবর নাই, আজকে কোনো ত্রাণ সহযোগিতা নাই। এইটা ভাই কেমন কথা? উত্তরবঙ্গ যেমন আমাদের বাংলাদেশের অংশ, প্রত্যেকটা অঞ্চল বাংলাদেশের ভিতরে 64টা জেলায় তো বাংলাদেশের অংশ। তাহলে আমরা কেন এক জেলার সাথে আরেক জেলার ভেদাভেদ করি? এক জেলায় বন্যা হইলে তাদের পাশে দাঁড়ায়, অন্য আরেক জেলায় বন্যা হইলে সে জায়গায় আমরা সাহায্য সহযোগিতা করি না। সিলেটে এবং যখন কুমিল্লা, নোয়াখালীতে বন্যা হয়েছিল, তখনও তো হয়তোবা উত্তরবঙ্গের অনেক মানুষ সাহায্য সহযোগিতা পাঠাইছে, তাই না? হয়তো তারা নাম ঠিকানা বলে নাই, বা যে কোনোভাবে পাঠাইছে, সারা দেশের মানুষই পাঠাইছে। সেই হিসাবে ভাই, এখন উত্তরবঙ্গের মানুষেরও আমাদের পাশে থাকা উচিত, তাদেরও সাহায্য সহযোগিতা করা উচিত। এই বন্যার সময় তাদেরও বিপদে সাহায্য সহযোগিতা করা উচিত। অন্যান্য জেলায় বন্যা হইলে বা কোনো সমস্যা হইলে, দুর্যোগ হলে আমরা যেভাবে ঝাঁপিয়ে পড়ি, যে কোনো জেলায়, সেটা সিলেট হোক, নোয়াখালী হোক, কুমিল্লা হোক, যে কোনো বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো সমস্যা হলে, যে কোনো দুর্যোগ হলে, যে আমরা যেন সবাই একসাথে পাশে থাকি, একসাথে সবাই সাহায্য সহযোগিতা করি। তো সবশেষে কেউ এটার জন্য মন খারাপ করবেন না, কাউকে হার্ট করার জন্য ভিডিও করি নাই। শুধু এইটুকু আহ্বান করতেছি, কোনো জেলা, কোন জেলায় বন্যা হয়েছে সেটা না দেখে বাংলাদেশের যে জায়গায় হোক, আসুন সবাই মিলে পাশে থাকি, সবাই মিলে সাহায্য সহযোগিতা করি। সবার কাছে এই আহ্বান করি, উত্তরবঙ্গের মানুষের জন্য সাহায্য প্রার্থনা করে, দোয়া প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি। যে যেভাবেই পারেন উত্তরবঙ্গের মানুষের পাশে থাকবেন, সাহায্য করবেন ইনশাল্লাহ। এবং যে যেখানেই থাকেন না কেন, অবশ্যই 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।